হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এখানে কালকে যে চালটি গুঁড়া করছিলাম, তো এখানে ভাবলাম সকালবেলা উঠিয়া একটু এই পাটিসাপটা বানাইলাই। তো এটার লেগিয়া পাটিসাপটা বানানোর সব প্রস্তুতি নিয়ে আনিছি। এখন সকালবেলা মানে গরম গরম পাটিসাপটাটা বানাই আর কি সবাইরে দিমু, সঙ্গে আমিও খাইমু। তো এটার লেগে এখানে পাটিসাপটা বানানি শুরু করে দিছি। আর এসব পাটিসাপটা তারপরে কোনো ধরনের পিঠা টিঠা বানাইতে আমি একদমই এক্সপার্ট না, মানে কোনো মতে কাম চালাও আর কি। তো একটা পাটিসাপটা উল্টাই দিয়ে আমার এতক্ষণ সময় লাগছে। তো কোনো ব্যাপার না, মানে পারি না তো কী হয়েছে, মানে আস্তে আস্তে চেষ্টা করতে করতে পারমু। তো এটার লেগে আমি চেনিটাই চেঞ্জ করিয়া সারিয়া আর একটা চেনি নিয়ে নিছি। তো এটা দিয়ে খুব ইজিলি মানে পাটিসাপটাটারে উল্টানি পাল্টানি যার। তো আর এখানে একটা দুইটা পাটিসাপটা বেশ সুন্দর করেই বানাই লিছি 3-4টা বানানির পরে। তো এটার লেগিয়া মানে আস্তে একদম কম স্টিম দিয়া সারিয়া বানাইলাম আর কি পাটিসাপটাটি। তো এখানে বেশ অনেকটা পরিমাণে আমি পাটিসাপটা বানাই লিছি, মানে সকালবেলা সবার হয়ে যাব আর কি, একদম খাওয়াটা ভালো মতে। আর অন্য কিচ্ছু টিফিন দিতাম না তো। কারোর যদি 2টা তারপর 3টা লাগে যাতে খুব ভালো মতো খাইতে পারে, এটার লেগে বেশ অনেকটা পরিমাণেই বানাইছি আর কি পাটিসাপটা। তো জেঠিমণি আর মা তারা 2জনরে দিয়া দিছি দুধ চা দিয়া পাটিসাপটা। আর তারপরে এদিকে এখানে আমি নিয়ে নিছি লাল চা আর সঙ্গে পাটিসাপটা তো খাইমুই। আর গরম গরম পাটিসাপটা খাইতে বেশ ভালোই লাগে। তো ঠান্ডাটা বিশেষ একটা তো ভালো লাগে না। তো মানে একটু নরম নরম হয়ে যায়, তো এটার লেগে মানে ভালো লাগে না আর কি। আর এই চিনি ছাড়া লাল চা আর সঙ্গে এই মানে মিষ্টি মিষ্টি পাটিসাপটা দোনোটার কম্বিনেশনটা খুব ভালো। তো আমার তো খাইতে বেশ ভালো লাগে, অনেক স্বাদ করিয়া খাইলাম আর কি। আর পুরটা বেশ অনেকটা পরিমাণে দিছি, তো এটার লেগে খাইতে আরও বেশি ভালো লাগে। তো এখন খাইয়া টাইয়া সারিয়া তারপরে দিকে বাকি কাজ কর্মু সময় তো কর্মু, কিন্তু এখন খুব আরামসে শান্তিতে তৃপ্তিতে পাটিসাপটাটা উপভোগ করলাম। ঠান্ডার দিন তো ভালো লাগে পিঠা খাইতে। তারপর দিকে খাওয়া টাওয়া শেষ করিয়া সারিয়া এখানে আজকে আবার বানাই লিলাম হইলো গিয়া পানিলাউ দিয়া ডাইল। তো এখানে আর হইলো গিয়া এটা হইলো পানিলাউর খোসা আর আলু, তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে এটারে ভাজা করবো। তো এটারে মানে কাইট্টা রাখছি। আর এখানে শিম দিয়ে আলু দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করবো। তো এটাও মানে কাইট্টা ওইটা ঠিক করে রাখছি। আর সঙ্গে এখানে পেঁয়াজ টিয়াজ তো রাখছি কাইট্টা, সব কিছু রেডি করে লিছি আর কি। তারপরে রান্নাটা বসাইছি। তো এখানে হইলো গিয়া আমার ডাইলটা এই যে সিদ্ধ হইয়া নামাইয়া রাইখাও দিছি। শুধু সম্বাস দেওয়াটা বাকি এখন। আর বসাই দিছি হইলো গিয়া শিম তরকারি। তো শিম দিয়া, আলু দিয়া আর মাছ দিয়ে এটা রান্না করলাম আর কি। তো এখানে মানে মাছটিরে একটু ছোট ছোট পিস করিয়া সারিয়া তারপরে রান্না করতাম করুয়া আর কি, একদম ওই শুকনা শুকনা হইব এই মাছ তরকারিটা। আর সঙ্গে ডাল তো আছেই, তো ডাল দিয়ে খাওয়া যাব ভালো মতো। আর ভাজাটা তো করতামই। আর আমার লেগে এখানে করতাম শিম দিয়ে আলু দিয়ে মাছ ছাড়া, কেননা এই মাছটা খাইতে আমার একদম ভালো লাগছে না। তো আমি মাছটাই একদিনও খাইছি না আর কি। আর এখানে এই যে এই ভাজাটা এত দুর্দান্ত হয়েছিল, মানে পানিলাউর খোসা ভাজাটা খুবই ভালো লাগছে খাইতে, খুবই স্বাদ হয়েছিল আর কি। আর তারপর এদিকে এই যে রান্না টান্না শেষ করিয়া বাকি সব কাজটা শেষ করিয়া সারিয়া আমি এখানে ভাত খাইতে বই গেছি। তো আমার এখানে সবকিছু নিয়েই বইছি, মানে শিম তরকারি, তারপরে এই ভাজাটা, তারপরে ডাল সবকিছু। তো ফার্স্টে ভাবলাম ভাজাটা দিয়ে একটু শুকনো শুকনো করিয়া মাখাইয়া খাই, আমার ডাইল ছাড়া এমনিতে শুকনো শুকনো করিয়া ভাজা তারপরে করুয়া এইসব দিয়ে খাইতে খুব ভালো লাগে। তো ডাইল তো একটু খাইতে লাগবো, যেহেতু পতিদেবের সঙ্গে খাইতে বই, তো একটু ডাইল না খাইলেই মাতামাতি করবো, যার কারণে ডাইলটা দিয়া খাইমু আর কি। পরে যতটুকু ভাল লাগবো ভাত দিয়ে খাইমু, বাকি এমনিতেই খাইয়া নিমু। তো ওইটার লেগিয়া মানে খাইলাম যে খুব স্বাদ লাগছে, খুব তৃপ্তি কইরা খাইছি। খাওয়া টাওয়া শেষ করে এটা সন্ধ্যার বেলার সময় মানে শাশুড়ি মারে চা দিলাম আর কি। তো ওদের লেগিয়া চাটা বানাই লিছি, বানিয়ে সেরা এখন দিয়া দিমু। পাটিসাপটা আসিল 2টা 3টা, তো মানে তাইনের একটা পাটিসাপটা দিয়া চাটা দিমু আর কি। তো তারপরে এদিকে এখানে আমার কয়েকটা ড্রেস নিয়া বইছি, এটিরে আয়রনও করমু। তারপরে এদিকে তোমার একটু মানে ফিটিংসও করমু আর কি, একটু ঢিলাঢালা। এটার লেগে নতুন আর কি এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হইছে। দুটোটা জামা ননদে দিছে, আর একটা ফার্স্টে যে কুর্তিটা দেখাইছি এটা পতিদের দিছে কয়েকদিন আগে। আর এই নীলটা আর হলুদ কালারেরটা আমার ননদ দিছে। তো ওইটির এখনো মানে ঠিক করছি না আর কি। তো ওইটির একটু ফিটিংস কইরা সারিয়া রাখমু আর কি, যদি মানে পড়ার সময় যাতে খুব ইজি হয় এটার লেগিয়া। তারপরে এদিকে এটি সবটি ফিটিংস করিয়া রাত্রেবেলা ভাত টাত রান্না করছিলাম। আজকের ভিডিও এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, শুভরাত্রি।